কলকাতার মিনি বাংলাদেশ এক সময় ছিল বাংলাদেশি পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য। নিউ মার্কেটের পাশের ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিট ঘেরা এই এলাকা দীর্ঘদিন মুগ্ধ করে রেখেছিল বাংলাদেশি পর্যটকদের। সাশ্রয়ী হোটেল, ওপার বাংলার মজাদার খাবার, উন্নত চিকিৎসা সুবিধা এবং কাছাকাছি রেল ও বাস টার্মিনাল থাকার কারণে প্রতিদিন প্রায় ৩ কোটি রুপির ব্যবসা হতো এখানে। কিন্তু এই চিত্র পাল্টে গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর। শেখ হাসিনার পতনের পর বিরূপ প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বেড়েছে ভিসা জটিলতা। জরুরি কেস ছাড়া বেশিরভাগ বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশনই রিজেক্ট করছে ইন্ডিয়ান এম্বাসি। ফলে ওই এলাকায় বাংলাদেশি পর্যটকদের আগমন নেমে এসেছে শূন্যের কোটায়। এক সময় যেখানে ছিল পর্যটকদের ভিড়, সেখানে আজ শুধু নীরবতা। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থায় তাদের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নিউ মার্কেট এবং বুর্রা বাজারের ক্ষতি মিলিয়ে মোট ক্ষতি ৫,০০০ কোটি রুপিরও বেশি হতে পারে। রেস্তোরাঁ ব্যবসার অবস্থা আরও খারাপ। অনেক ছোট রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, আর বড় রেস্তোরাঁগুলো ২০% ব্যবসায় চলছে। কয়েকটি রেস্তোরাঁর মালিকরা জানান তারা ব্যবসা চালিয়ে যেতে পারছেন না। করোনার সময়েও কিছুটা ক্ষতি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি তার চেয়েও কঠিন। এলাকার স্থানীয় বাসিন্দারা যারা হোমস্টে চালাতেন, গাইড হিসেবে কাজ করতেন বা গাড়ি চালাতেন, তারাও চরম বিপদে পড়েছেন। অনেকের উপার্জন নেই এবং তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। এই এলাকার অর্থনীতি এখন পুরোপুরি ভেঙে পড়েছে, আর ব্যবসায়ীরা নতুন করে উঠে দাঁড়ানোর আশা হারিয়ে ফেলেছেন। ১ বছর আগেও যে এলাকা ছিল প্রাণচঞ্চল, সেখানে এখন একেবারে নীরবতা। পর্যটকরা না আসায় ক্ষতির পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়েছে। ব্যবসায়ীরা ঋণ নিয়ে হোটেল ও রেস্তোরাঁ সংস্কার করেছিল, কিন্তু এখন আর পর্যটক না থাকায় তাদের সেই বিনিয়োগের কোনো ফল মিলছে না। মধ্যবিত্ত ও ছোট ব্যবসায়ীদের জন্য এখন চরম আর্থিক সংকট। এমন পরিস্থিতিতে স্থানীয়রা বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহায়তার দাবি জানাচ্ছেন, তবে নির্দিষ্ট কোনো সমাধান এখনো বের হয়নি। নুসরাত শোভা, সময়ের আলো।